আমরা যে কথাটা রাজনৈতিকভাবে এতদিন বলে আসছিলাম, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। 15th অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল আওয়ামী লীগকে চিরস্থায়ী বন্দোবস্ত এবং শেখ হাসিনাকে চিরস্থায়ীভাবে প্রধানমন্ত্রী করার জন্য। যে কারণে মহামান্য আদালত বলেছেন অবজারভেশনে যে 15th অ্যামেন্ডমেন্টে উইল অফ দ্য পিপল রিফ্লেক্টেড হয়নি। বেসিক কনস্টিটিউশনে বেসিক স্ট্রাকচার যেটা আছে, জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণের সকল ক্ষমতার উৎসটা এবং রিফ্লেকশনটা 15th অ্যামেন্ডমেন্টে ছিল না। যে কারণে মহামান্য আদালত 15th অ্যামেন্ডমেন্ট টোটালটা আলট্রা ভায়ার্স হিসেবে ঘোষণা করেছেন। পাশাপাশি 7 ক একটা অনুচ্ছেদ দিয়েছিলেন, সেটা অ্যাবলিশ করেছেন এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট আসলে আমরা আরও কিছু দেখতে পাবো। মোট কথা হচ্ছে বাংলাদেশ এখন আগের জায়গায় চলে গেছেন, অর্থাৎ 96-এর আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টের মাধ্যমে যে কনস্টিটিউশন রেখে গিয়েছিলেন, সেই কনস্টিটিউশনে এখন বাংলাদেশ ফেরত গিয়েছে। গণভোটটা অ্যাবলিশ করা হয়েছিল, সেই গণভোটটাও পুনরুজ্জীবিত হয়েছে। ইমপ্লিকেশনটা হচ্ছে গণভোট কেন গণভোট থাকে, যে কোনো একটা কোয়েশ্চেন থাকলে মানুষ তখন গণভোটে যেতে পারে, যেটা আমাদের কনস্টিটিউশনে ছিল। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন। আজকে তা পুনরুজ্জীবিত হয়েছে। আমি যেটা বলেছি, আসলে আদালত মূলত আমরা রিপিটিশনাররা পুরা পঞ্চদশ সংশোধনীটা বাতিল চেয়েছিল। আদালত কিন্তু 6টি প্রভিশনকে বাতিল করেছে। প্রথমটা হচ্ছে 7 ক, যার মাধ্যমে বলা হয়েছিল, যেটা ভেদ আদালতের বক্তব্য, এটা হচ্ছে সম্পূর্ণ অস্পষ্ট সংবিধান সংশোধনী, যার মাধ্যমে কোনো অসাংবিধানিক পন্থায় কেউ যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে যদি সর্বোচ্চ রাষ্ট্রীয় শাস্তি কে করবে, এটাকে আদালত বলেছে এটা সম্পূর্ণ সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটা সম্পূর্ণভাবে অস্পষ্ট। সে কারণে সংবিধানের 7 ক অনুচ্ছেদ বাতিল করেছেন। সংবিধানের 7 ক অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছিল যে কতগুলো সংবিধানের অনুচ্ছেদ যেগুলো পরবর্তী কোনো সংশোধন বাতিল করতে পারবে না। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন একটা সংসদ তার পরবর্তী সংসদকে এই মর্মে বাধ্য করতে পারেন না তারা কোনটা করবেন কি করবেন না। কারণ কনস্টিটিউশন, সংবিধানটা হচ্ছে একটি লিভিং ডকুমেন্ট। সময় এবং স্থানের পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের সংশোধনের প্রয়োজন হতে পারে, সেই কারণে সেটি আদালত বাতিল করেছে। আদালত বাতিল করেছেন সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক প্রশ্নের বিচার করার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে